জীবনে প্রথমবার একটা জিনিস খেয়ে পুরাই যে তার প্রেমে অন্ধ হয়ে যাব সেটা আগে বুঝি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে লাল টকটকে কলিজা কালারের পানি দেখছেন, এখানে কিচ্ছুই নাই, সামান্য একটু লবণ আর হলুদ ছাড়া, আর হচ্ছে পানি। আর এটাকে যখন টকবক জাল দিলাম কালারটা আসলো এরকম। এই লাল টুকটুক ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম এঁচোড়। আর এঁচোড়টা কিন্তু আমি প্রথমবার রান্না করছি, আর মনে হয় প্রথমবার খাচ্ছি। ওইদিকে এঁচোড় সেদ্ধ হতে থাকুক আর এইদিকে আমি শাক ভাজিটা করে নিলাম। আর এই শাকটা কিন্তু অসম্ভব স্বাদের খোটা শাক, তবে কিনে আনা। তো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেল, তারপর আমি সমস্ত প্রকার মশলা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর এই এঁচোড়টা কিন্তু যেহেতু আমি আগে কখনো রান্না করি নাই, এই সম্পূর্ণ রেসিপিটা আমার আপা আমাকে দিয়েছে। মানে আমার হেল্পিং হ্যান্ড যে আপা আছে, উনি আমাকে বলেছে যে এইভাবে রান্না করো। আমি ঠিক সেভাবে রান্না করে নিয়েছিলাম। আমি এঁচোড়টা কাটতেও জানি না, উনি আমাকে কেটে দিয়েছে, তাই সেভাবেই রান্না করেছি। যদি কারো দেখে মনে হয় যে এঁচোড়টা কাটা ঠিক হয় নাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারেন, কোনো সমস্যা নাই, আমি এতে একটু মাইন্ড করব না। সত্যি কথা বলতে, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদের কাছে কিন্তু আপনাদের মতামতের অনেক বেশি গুরুত্ব আছে। অনেক বেশি গুরুত্ব আছে আপনাদের ভালো মতামতের। আর কিছু মানুষ আছে তাদেরকে তেলাপোকা টিকটিকি মনে করে তাদের থেকে দূরে থাকতে হয়, অ্যাভয়েড করতে হয়, কারণ তারা যেখানে যায় দূষণ ছড়ায়। তো যাই হোক, ওইদিকে আমি এঁচোড় রান্না শেষ করে এখানে কিন্তু বাটা মাছ ভাজতে বসে গিয়েছিলাম। আর এই মাছগুলো পাঠিয়েছে আমার আম্মু। মাশাল্লাহ, মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড় ছিল, দেখতে মনে হচ্ছে ছোট সাইজের কোনো পোনা। এদিকে রান্নাবান্না শেষ হওয়ার আগেই ছেলের স্কুলের টাইম হয়ে গেল, তাই ওকে কিছুটা এঁচোড় দিয়ে আর মাছ ভাজি দিয়ে খাইয়ে পাঠিয়ে দিলাম। আর বাকি মাছটা আমি হালকা একটু মশলা দিব, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরা বাটা আর রসুন বাটা। আর আমরা কিন্তু প্রায়শই যখন কম মশলা দিয়ে খাবার খাই, এইভাবে রান্না করে থাকি। আবার কেউ যেন আমার রান্নার মধ্যে তেল খুঁজতে আসেন না, তাইলে কিন্তু ধোঁকা খেয়ে যাবেন। আমি চেষ্টা করি যথাসম্ভব তেল কম দেওয়ার। আর কিছু কিছু খাবার আছে যেখানে তেল না দিলে আসলে দেখতে ভালো দেখা যায় না, বা স্বাদটাও তেমন ফুটে না, সেই কারণে বাধ্য হয়ে কিছু কিছু তরকারিতে আমি একটু তেল বেশি ব্যবহার করি। এইটা ছাড়া কিন্তু আমি সব সময় চেষ্টা করি তেল পরিমিত খাওয়ার। তো আলহামদুলিল্লাহ, দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এঁচোড় রান্না শেষ, শাক ভাজিটাও শেষ, আর মাছ ভাজিটাও শেষ। আর যথারীতি রান্নাবান্না শেষ করে আমি কিন্তু আমার সেই গুরু দায়িত্বে চলে আসি, মানে আমার জামাইয়ের জন্য থালি সাজানো। আর হ্যাঁ, এইদিকে গতকালকের একটু ভেন্ডি ভাজিও রয়ে গিয়েছিল, তো একটু সৌন্দর্যের জন্য সেটা আমার জামাইয়ের থালির মধ্যে দিয়ে দিলাম। পরে অবশ্যই এই ভেন্ডিটা আমিই খেয়েছিলাম। আজকে এমন একটা জিনিস রান্না করেছি, এটা হয়তো তুমি আগে কখনো খাওনি। মানে আমি তো এত বছরে কখনো তোমাকে খেতে দেখিনি, বা আমিও রান্না করিনি। এটা আজ ফার্স্ট টাইম আমি রান্না করলাম। বলো তো কি? দেখে তো মনে হচ্ছে কাঁচা কাঁঠাল, তার ইঁচড়, কাঁঠালের ইঁচড় মনে হয় সম্ভবত। হ্যাঁ, ঠিকই বলেছো। কখনো এটা খাওয়া হয়নি, আজ পর্যন্ত কখনো খাইনি। তোমার সকাল দেখি যদি খাই কেমন লাগে। ইনশাল্লাহ খেয়ে বলবা কেমন হয়েছে। আর হুম। আজকে আমি ফার্স্ট টাইম রান্না করলাম, এর আগে কখনো আমি রান্নাও করিনি। হ্যাঁ, সেটাই তো।